মেম্বার কোথা থেকে এসেছেন? সর্বপ্রথম মসজিদে নববীতে দয়ার নবী একটা মেম্বারের ধাপ বানাইলেন। ধাপ, আপনারা ধাপ করেন না? এই যে মেম্বারের একটা ধাপ বানাইলেন, ওই ধাপের উপরে, ওই সিঁড়ির উপরে দাঁড়িয়ে আমার নবী খুতবা দিতেন, ওয়াজ করতেন। তিনি যখন ইন্তেকাল করলেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হলেন। তিনি চিন্তা করলেন, দয়ার নবী যেই জায়গায় দাঁড়িয়েছেন, আমি যদি সেই জায়গায় দাঁড়াই বেয়াদবি হয়ে যেতে পারে। সেজন্য তিনি এই মেম্বারের আর একটা ধাপ বানাইলেন। হইল কয়টা? দুটো মেম্বারের ধাপ হইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, এরপরে খুতবা দেবেন হযরত ওমর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, দয়ার নবী যেই জায়গায় বসে খুতবা দিতেন, আমি যদি সেই জায়গায় পা রাখি বেয়াদবি হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গায় দাঁড়িয়ে খুতবা দিতেন, সেখানে আমি যদি দাঁড়াই বেয়াদবি হবে। সেজন্য তিনি আর একটা ধাপ এই মেম্বার বানাইলেন। এ হলো কয়টা? তিনটা মেম্বার হয়ে গেল। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, এরপরে আসছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। অল্প কিছুদিন তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তিনি যখন চিন্তা করলেন খুতবা তো দিব, কিন্তু আমি দয়ার নবীর স্থানে পা রাখতে পারবো না, আবু বকরের স্থানে পা রাখতে পারবো না, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্থানে আমি পা রাখতে পারবো না, তাহলে আমি কি করব? তিনি একটা বৈঠক করলেন। বৈঠক মানে কোরআন হাদিস ইজমা কিয়াস, ইজমা করলেন, ঐক্যবদ্ধ হয়ে পরামর্শ করলেন। এর নাম হলো ইজমা। ইজমা করে দেখলেন যে এরপরে যদি ধাপ বানাইতে থাকি কিয়ামত পর্যন্ত আকাশচুম্বী মেম্বার হয়ে যাবে। সেজন্য তিনি ওখানে স্থগিত করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরপরে আর কোনো মেম্বার হবে না, 1 2 3 ধাপ পর্যন্ত মেম্বার হবে। পাইলেন একটা ইতিহাস। সংক্ষেপে আমি আপনাদের কিছু জিনিস দেব। আমি তো মরে যাব, আপনাদের মাঝে কিছু রেখে যাচ্ছি। এই মেম্বারে দয়ার নবী দাঁড়িয়ে খুতবা দিতেন। যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন মসজিদে নববীতে 2টা জায়গায় মেম্বার, এক জায়গায় না, 2 জায়গায় মেম্বার। এক জায়গায় মেম্বারে দয়ার নবী দাঁড়িয়ে ওয়াজ করতেন, খুতবা দিতেন। আর একটা মেম্বারে দাঁড়িয়ে হাসান বিন সাবেত, হুজুরের নাতি সম্পর্কে হয় হাসান বিন সাবেত, হাসান না হাসান, হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীর শানে নাত গাইতেন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কয়বরের বাতি, আপনি আমার নিদানের ধন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন, আপনি আমার গলার হার, আপনার প্রেমে বেকার, দয়া করে দেখা দেয় না আমায়। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। ভাই আমার খুব খেয়াল করে শুনবেন, যে কথাটি চলে যাবে সে কথাটি কিন্তু আর রিপিট করব না। 2টা মেম্বার মসজিদে নববীতে, একটা মেম্বারে হাসান বিন সাবেত দয়ার নবীর শানে নাতে রাসূল গাইতেন, আর একটা মেম্বার দয়ার নবী খুতবা দিতেন। ওই মেম্বার থেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, যেখানে দয়ার নবীর ঘর, হুজরাখানা বলা হয়, ওই ঘর থেকে মেম্বার পর্যন্ত এই জায়গায় দয়ার নবী আসা যাওয়া করতেন। এবং মাঝে মাঝে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীর কাছে পানি, খাদ্য, ফল ফলাদি আইনা দিতেন। এই পথটাকে আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতের টুকরা বানাইয়া দিছে। মামিন বাইনি ওয়া বাইতি ওয়া মিনবারি রাউযাতিন মিন রিয়াদিল জান্নাহ। দয়ার নবী বলেন, আমার হুজরাখানা এবং আমার এই মিম্বর এর মধ্যবর্তী জায়গাটি হলো জান্নাতের একটা টুকরা। কেউ যদি আসমানের নিচে জমিনের উপরে জান্নাত দেখতে চায়, সে যেন দয়ার নবীর রওজা পাকে ওই মেম্বার থেকে হুজরাখানাটা একটু দেখে আসে। ওই জায়গায় যখন আমি নামাজ পড়েছি 2006 সালে, 2009 সালে, 2014 সালে, ওই জায়গায় যাইয়া যখন নামাজ পড়তাম, দুনিয়ার কথা আর মনে আসতো না, শুধু জান্নাতের কথা মনে আসতো। ওখানে বসে জোরে কথা বলা যায় না, শুধু ফিসফিস ফিসফিস আওয়াজে কথা বলা লাগে। কারণ দয়ার নবী বলেছেন, এখানে আমাকে আল্লাহ উচ্চ আওয়াজে কথা বলা নিষেধ করেছেন, সাহাবীদেরকেও তাই নিষেধ করে দিয়েছেন। আল্লাহ ডাইরেক্ট অর্ডারটা কি শোনেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তারফাউ আসওয়াতাকুম, আমার নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলো না। তোমরা যেরকম একে অপরে কথা বলো, বদানুবাদ করো, আমার নবীর সামনে ওই রকম কথা বলো না, উচ্চ আওয়াজে কথা বলো না। যদি বলো তাহলে শুনে রাখো, আনতাহবাতা আমালুকুম, তোমাদের জিন্দেগির সমস্ত আমলগুলো বেমালুম হয়ে যাবে, হালাক হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। পরোটা আমার নবীর সামনে যদি কেউ বেয়াদবি করে, তার নিস্তার নাই। ভাই জানামা, উহুদের ময়দানে দয়ার নবীর দাঁত মোবারক শহীদ করেছেন কুমাইজা। আজ যাই দেখেন মদিনায় কুমাইজার বংশে দাঁত গজায় না, দাঁত গজায় না, এখনো দাঁত নাই। যুবক মানুষ দাঁত নাই, কারণ ওই বংশে দাঁত গজায় না। কুমাইজার বংশে দাঁত গজাবে না, এটা হলো নগদ শাস্তি, যেহেতু দয়ার নবীর দাঁত শহীদ করেছে। আমি যখন বারবার দয়ার নবীকে স্বপ্নে দেখেছি, একবার দুইবার, তৃতীয়বারে যখন দেখলাম, তখন আমার মনে মনে চিন্তা করলাম, দয়ার নবীর দাঁত শহীদ করেছে কুমাইজা, নজর করে দেখি। আল্লাহ নজর করার মনে করাই দিয়েছে, আমার নিজের ইচ্ছায় তো কিছু হয় না। তাকাইয়া দেখি দয়ার নবীর সামনের দাঁত নাই। ওই কুমাইজা, ওই বাটপার দয়ার নবীর দাঁত শহীদ করেছে। আজও যে দেখেন মদিনা মুনাওয়ারায় ওই কুমাইজার বংশে দাঁত গজায় না, আল্লাহ সহ্য করেন না। এই জন্য আল্লাহ বলছেন, আমার নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলো না। যদি বলো তাহলে তোমাদের জিন্দেগির আমল বেমালুম হয়ে যাবে, হালাক হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আমি এখন এই মসজিদে নববীর আর একটা চিত্র আপনাদের মাঝে তুলে ধরব। ভাইরা আমার, মসজিদে নববীতে সর্বপ্রথম খেজুর গাছে হেলাম দিয়া দয়ার নবী খুতবা দিতেন। তখন অবস্থা শোচনীয় ছিল। মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেছেন, তখন সাহাবীরা বড় অসহায় ছিলেন। শুনে আশ্চর্য হয়ে যাবেন, যারা মুহাজির, দয়ার নবীর সঙ্গে যারা গেছেন তারা হলো মুহাজির, আর যারা ওই মদিনায় ছিল, যারা আশ্রয় দিয়েছে, যারা ছিল, তাদেরকে বলা হয় আনসার। আনসার সাহাবীরা মুহাজিরিন লোকদেরকে বাসস্থান দিয়েছেন, খাদ্য দিয়েছেন, যার বউ নাই বউ দিয়েছে, মাইয়া বিয়ে দিয়ে দিয়েছে, বাস বউ হয়ে গেছে। এভাবে করে জায়গা দিয়েছেন, স্ত্রী দিয়েছে, খাদ্য দিয়েছে। অভাবের সময় তখন মসজিদে নববীতে
খাজুর গাছে হেলাম দিয়া খুতবা দিতেন দয়ার নবী। একদিন সাহাবীরা বলেন, হুজুর আমাদের অবস্থা তো আস্তে আস্তে ভালো হয়েছে, আপনি যদি অনুমতি দেন তাহলে সুন্দর একটা মেম্বার বানাবো। কি বানাইবেন? মেম্বার বানাবো। অনুমতি দেন, আগামী জুমার দিনে আপনি খুতবা দিবেন, উদ্বোধন করবেন। দয়ার নবী মায়ার নবী সাহাবীদেরকে বললেন, যাও তোমাদেরকে অনুমতি দিলাম, তোমরা যখন বানাইতে চাইলা আমি তোমাদের অনুমতি দিয়ে দিলাম। ভাইরা আমার, সেই মরা খাজুর গাছ ফালাইয়া নতুন মেম্বার বানাইয়া দয়ার নবীকে বলেন, নবী গো আজকে জুমার দিন আপনি খুতবা দিবেন। উদ্বোধন করতে কোন দিন? জুমার দিন, যেই দিন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন এবং যেই দিন আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করবেন। নাই বলে বারের কোনো মূল্য? মানুষে একটা ঘর যদি উদ্বোধন করে তাহলে শুক্রবার দিন করতে হয় অথবা সোমবার করতে হয়। দয়ার নবী জন্মগ্রহণ হয়েছে সোমবার এবং ওই দিন কোরআন নাজিল হয়েছে, এজন্য দয়ার নবী ওই দিন শুকরিয়াতান আপনার রোজা রাখেন। জন্মদিন পালন তিনিও তো করেন, জন্মদিন দয়ার নবী পালন করেন, এই কেক কাটছে না। দয়ার নবী তার নিজের জন্মদিন পালন করেন রোজা রাখা। ভাইরা আমার, তো জুমার দিন নবী গো আজকে জুমার দিন আমরা সেই উস্তুনে হান্নানা, ওই খেজুর গাছের নাম ছিল উস্তুনে হান্নানা ফালাইয়া, মরা খাজুর গাছ ফালাইয়া নতুন মেম্বার বানাইয়া দয়ার নবীকে বললেন, নবী গো আজকে আপনি উদ্বোধন করবেন। দয়ার নবী এসে গেলেন, মসজিদে নববীতে নামাজ পড়াবেন। খুতবা যখন দিবেন ঠিক এমনি টাইমে দূর থেকে কান্নার আওয়াজ আসতেছে। ওই বিনাইয়া ওই মরা খাজুর গাছ কাঁদতেছে। নবীজি বলেন, ও সাহাবীরা রে, কান্নার আওয়াজ আসতেছে কোন জায়গা থেকে? দয়ার নবী বলেন, দেখো তো তাকাইয়া কোথায় কান্নার শব্দ আসতেছে। কাছে যাইয়া দেখে ওই সেই উস্তুনে হান্নানা মরা খাজুর গাছ বিনাইয়া কান্দে। এইভাবে আমি তো পারবো না, যাইও না গো নবী, প্রাণের নবী যাইও না সারিয়া, আপনি নবী সাইরা গেলে গো নবী, থাকবো কারে লয়ারে, প্রাণের নবী যাইও না সারিয়া, যাইও না গো নবী, প্রাণের নবী যাইও না সারিয়া। দয়া নবী বলেন, উস্তুনে আপনারা কি জন্য কান্দ? উস্তুনে আপনারা বলে, হুজুর গো এতদিন পর্যন্ত আপনি আমাকে পিঠ লাগাইয়া হেলান দিয়া খুতবা দিতেন, আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। আজকে আপনাকে বুঝি পাইলাম না, আপনার বিরহ বেদনায় আমি কাঁদতেছি। দয়া নবী বলেন, ওরে উস্তুনে আন্না না, কান্দিস না, আমি আল্লাহর দরবারে দোয়া করব, তুই চিরদিন বেঁচে থাকবি, তোর খাজুর খাইয়া মানুষ তোর জন্য দোয়া করবে। উস্তুনে আন্না না বলে, নবী গো আপনি দোয়া করলে আল্লাহ ফিরায় না, দোয়া করলে কবুল নিশ্চয়ই হবে, সন্দেহ নাই, কিন্তু নবী গো বেয়াদবি মাফ করবেন, আমি সেই সুযোগ আমি চাই না। তাহলে উস্তুনে আন্নানা তুমি কি চাও? কি চাইলে তুমি খুশি হও? উস্তুনে আন্নানা বিনাইয়া বলতেছে, নবী গো আপনি যখন কিয়ামতের ময়দানে আপনার উম্মতদিগকে সাক্ষাৎ দিবেন, ওই সাক্ষাৎ করার সময়
যেই ঘরে আপনি থাকবেন গো, ওই ঘরের কিনারায় আমাকে একটু থাকার সুযোগ দিবেন। আমি আপনার দিকে নজর করে করে আমার তৃষ্ণা মিটাবো। দয়া নবী বলেন, ওরে উস্তুনে আল্লাহ না রে, যা তোর আরাধনা আমি মঞ্জুর করলাম, আমি আল্লাহর দরবারে বলবো গো, তোর আরজু আমি আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাইয়া নিব। যা তুই আর কান্দিস না। ও সাহাবীরা রে, তোমরা উস্তুনে হান্নানাকে মানুষের মতো ওই জান্নাতুল বাকিতে দাফন করে দাও। কিয়ামতের ময়দানে এই উস্তুনে হান্নানাকে মানুষ বানাইয়া আল্লাহ তাআলা জান্নাতে থাকার সুযোগ দিবে। এই জন্যে দয়ার নবীর প্রেম ভালোবাসা থাকতে হবে। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে কন্যা একটু, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে। ওই হরে থাকো যদি জজবাহালে, হরে থাকো যদি জজবাহালে, বাজাও প্রেমের বাঁশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। ভাই আমার, কেউ যদি মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। হরফে বাসাত আমেলে সাল্লু মুদাম, হরফে বাসাত আমেলে সাল্লু মুদাম, আতশে দোজখ সুअदबर ওয়া হারাম। মসনবী শরীফে মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, কেহ যদি মহব্বতের সহিত সদা সর্বদা দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। এই জন্যে আমরা যদি জাহান্নামের আগুন হারাম বানাতে চাই, তাহলে ওই বটতলার পীর সাহেবের দ্বারে যাওয়া লাগবে না, ওই ডাইল সাউল রহমাতুল্লাহ আলাইহির মাজারে যাওয়া লাগবে না। আপনি দয়ার নবীর দরুদ শরীফ পড়া শুরু করে দেন। দয়ার নবী বলেন, তারাক্তু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। এর ইংরেজি, Prophet Muhammad sallallahu alaihi wasallam has lived to things for the guidance of the Muslim. One of the Holy Quran of Allah and the other is the Sunnah of the Prophet. দয়া নবী জি বিদায় হজের বাণীতে বলে দিলেন, ও সাহাবীরা রে, তোমাদের মাঝে বিভিন্ন রকমের কি আসবে? ফিতনা আসবে, বিভিন্ন রকমের সাইনবোর্ড নিয়ে আসবে, জান্নাতের সাইনবোর্ড নিয়ে আসবে। খবরদার, ওই মুসিবতের সময়, ওই ফিতনার যুগে তোমরা যদি দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো, তোমরা কোনোদিন গোমরাহ হবে